একাত্তর টিভিতে অবৈধ গ্যাস সংযোগের ওপর অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হওয়ার পর নড়েচড়ে বসেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর রূপনগর আবাসিক এলাকার রজনীগন্ধা ও সোনার বাংলা মার্কেটের পেছনের বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালায় তারা। অভিযানে বিচ্ছিন্ন করা হয় কয়েকশো অবৈধ গ্যাসের সংযোগ লাইন। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। এটা এমনি বলবো আমি, এটা রিপোর্ট ছাড়া না সব অবৈধ লাইন। গত 23 আগস্ট রাজধানীর মিরপুর রূপনগর আবাসিক এলাকার রজনীগন্ধা ও সোনার বাংলা মার্কেটের পিছনের বস্তির ঝুঁকিপূর্ণ অবৈধ গ্যাস সংযোগ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে একাত্তর টিভি। প্রতিবেদনটি প্রচার হওয়ার 2 সপ্তাহ পর টনক নড়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের। প্রতিবেদন থেকে তথ্য নিয়ে বৃহস্পতিবার দুপুরে বস্তিতে অভিযান চালায় তিতাসের মিরপুর বিভাগের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল। অভিযানে গ্যাসের অবৈধ সংযোগ ধরতে বেগ পেতে হয়নি তিতাস কর্তৃপক্ষের। বস্তির যে ঘরেই গেছেন সেখানেই পেয়েছে ঝুঁকিপূর্ণ অবৈধ গ্যাস লাইন। অভিযানে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়, জব্দ করা হয় গ্যাসের চুলা। ধন্যবাদ একাত্তর টিভিকে। বিগত কিছুদিন আগে আপনাদের একাত্তর টিভি আমাদের এই গ্যাস নিয়ে, অবৈধ গ্যাস, বিদ্যুৎ নিয়ে, পানি নিয়ে একটা সংবাদ প্রকাশিত হওয়ার পরে আজ এই তিতাস গ্যাসের পক্ষ থেকে আমাদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চুলা টোলা আমরা কিছু এটা জানি না, আমরা রুম ভাড়া দিই। এই বাড়ির মালিকের নাম শরীফ আলী মাতবর। ও এই অঞ্চলের একেবারে শিয়ালবাড়ি 5 নম্বর থেকে শুরু করে 20 নম্বর পর্যন্ত যত জায়গায় বস্তির অবৈধ গ্যাসগুলো স্থাপনা আছে সবগুলো তার নেতৃত্বে পরিচালনা হয়। অভিযানে শরীফ মাতব্বরকে না পাওয়া গেলেও পাওয়া যায় নীলু বেগমকে, যিনি এই বস্তির 60টি ঘরের মালিক। তার ঘরেও আছে অবৈধ গ্যাস সংযোগ। বস্তির গ্যাস সংযোগের এই হলুদ শাখা লাইনের সূত্র ধরে পাওয়া যায় মূল সংযোগের একটি লাইন। গ্যাসের এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে পেরে একাত্তর টিভিকে ধন্যবাদ জানায় তিতাস কর্তৃপক্ষ। সর্বশেষ যেটা করেছে একাত্তর টিভিকে আমিও সাধুবাদ জানাচ্ছি। তারা খুব বড় একটা রিপোর্ট করেছে এবং সম্ভবত এই বস্তিটা নিয়েই করেছিল। আমরা আমাদের সোর্স দিয়ে বা আমাদের এই লোকবল দিয়ে আমরা পরে এনকোয়ারি করি এই জায়গাটা। ওই সত্যতার ভিত্তিতে আমরা জানি যে বুঝতে পারছি যে এখানে আমাদের অবৈধ হচ্ছে। তার সাথে সাথে এলাকার কিছু সচেতন জনগণ তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। ভাড়াটিয়া নয়, ঘর মালিকদের বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান তিনি। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। আমাদের ঊর্ধ্বতন মহল থেকেও নির্দেশনা আছে। শুধু যারা অবৈধ ব্যবহার করছেন ওনার বিরুদ্ধে না, যেই মালিকের ভূমির উপরে মামলা আছে সেই ভূমি মালিকের বিরুদ্ধে আমরা মামলা করার জন্য নির্দেশনা পেয়েছি। শুধু আজই নয়, এখন থেকে নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান হবে বলেও জানান তিনি। ইমতিয়াজ সনি, 71, ঢাকা।